আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ক্লাস 8 চ্যাপ্টার 5 এর অনুশীলনী 5.1 এর 2 নাম্বার অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এর সমাধান ক্লাসে। তো আজকে আমরা এখানে 2 নাম্বারে যে ক থেকে বর্গের যে পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। লেটস গেট স্টার্টেড। তো প্রথমত বুঝে নেই এই সাধারণ হর বিশিষ্ট বলতে কি বোঝায়। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে। সাপোজ এখানে আমাদের একটা ভগ্নাংশ আছে জেড স্কোয়ার বাই জেড এক্স, তাহলে এখানে জেড স্কোয়ার এই যে উপরের যে অংশটা আছে এই যে দাগের মধ্যের দাগটার উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে হর বুঝলাম, লব বুঝলাম, কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বোঝায়? তাহলে আমরা যদি খেয়াল করি কতে আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এই যে 1টা 2টা এবং 3টা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি তাদের হরগুলো কিন্তু একই না, কি না? এখানে আছে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, এখানে জেড এক্স, অর্থাৎ ভিন্ন ভিন্ন। আমরা যদি এই 3টা হরকে একই হর করে নেই, মানে এখানে যা হবে এই হরও তাই হবে, এই হরও কি তাই হবে, তাহলে এইটা হবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? তার মানে যে কয়টা ভগ্নাংশ দেওয়া থাকবে সবগুলার হরগুলা একই হতে হবে, সেম হতে হবে, যেটাকে বলা হবে সাধারণ হর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো আমাদের খ নাম্বারে দেখি আমাদের এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর হরগুলা সেম করতে হবে, অর্থাৎ হরগুলা একই হর বিশিষ্ট আনতে হবে। যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, তার মানে আমাদের হরগুলা একই হরে নিয়ে আসতে হবে। তাহলে একই হরে নিয়ে আসতে হলে এটা নিয়মটা হচ্ছে প্রথমত আমরা যে হরগুলো দেওয়া আছে, যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সবগুলো ভগ্নাংশের হরগুলার লসাগু নিব। ঠিক আছে? তো লসাগু নেওয়ার পরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ওই হরগুলো লসাগুকে ভাগ দিব, ভাগফল দিয়ে হরগুলোকে গুণ করে দিব, তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবো। তাহলে প্রথমত আমরা নিব হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি এখানে আমাদের প্রথমটায় আছে এক্স ওয়াই, ওয়াই জেড জেড এক্স, তাহলে আমরা এখান থেকে এই যে এক্স আছে এটাতে কিন্তু কিছু নাই, এটাতে আবার এক্স আছে, তাহলে দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লসাগু নিতে পারবো। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে নাই, তাহলে আমরা ওয়াই নিতে পারবো। প্রথমটায় জেড নাই, দ্বিতীয়টায় জেড আছে, তৃতীয়টায় জেড আছে, আমরা জেড নিতে পারবো। তাহলে এই তিনটে হরের লসাগু আমাদের হবে এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা আসি প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে লিখে নিই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, তাহলে ইকুয়াল টু দিব। তো আমরা যদি খেয়াল করি আমাদের লসাগু হচ্ছে বা হরগুলোর লসাগু কত, এক্স ওয়াই জেড, আর নিচে আছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে আমরা যদি ভাগ করি তাহলে এক্স ওয়াই কাটা যাবে, আমরা জেড পাবো। কি পাবো? জেড পাবো। তাহলে এই জেড দ্বারা আমরা উপরে নিচে গুণ করে দিব। অথবা আমরা যদি খেয়াল করি আমাদের হরগুলোতে এক্স ওয়াই জেড আছে আর নিচে এখানে আছে কি আমাদের এক্স ওয়াই আছে। ঠিক আছে? তো যেহেতু এক্স ওয়াই আছে, নাই কি নাই জেড, তাহলে জেড দ্বারা আমরা উপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু জেড ডিভাইড বাই এক্স ওয়াই ইন্টু জেড। তাহলে এটা যদি আমরা লিখে নিই তাহলে এক্স স্কোয়ার জেড ডিভাইড বাই এক্স ওয়াই জেড। সেইমভাবে আমরা আসি দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ ইজ ইকুয়াল টু আমরা কি আছে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড হলে আমার এখানে কি আছে, ওয়াই জেড আছে, নাই কি নাই হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স দ্বারা উপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। এখন আসে তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশ কি ছিল আমাদের, জেড স্কোয়ার বাই জেড এক্স। তাহলে আমরা খেয়াল করি আমাদের এখানে আছে হচ্ছে জেড এক্স, নাই কি নাই হচ্ছে ওয়াই, তাহলে আমরা এই লসাগুর মধ্যে আমাদের কি জেড এক্স আছে কিন্তু ওয়াই নাই, তাহলে ওয়াই দ্বারা আমরা কি করবো, উপর নিচে গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে এই তিনটাই হলো কি আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হয়ে গেছে। আমাদের এটার হর, এটার হর এবং এটার হর, তিনটার হরে কি সেম হয়ে গেছে। তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা এটাকে নিয়ে আসলাম। তাহলে সুতরাং ভগ্নাংশগুলো
ভগ্নাংশগুলো এভাবে লিখে হচ্ছে আমরা ভগ্নাংশগুলো লিখে দিব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে এগুলোই হচ্ছে আমাদের আনসার। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, আমরা প্রথমত কি করবো, আমরা যে হরগুলো আছে হরগুলোর লসাগু নেব। তাহলে সুতরাং হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগুতে আমাদের এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা এক্স নিব। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই নিব। এখানে জেড আছে, এখানে জেড আছে, আমরা জেড নিব। তাহলে হরগুলোর লসাগু হবে আমাদের এক্স ওয়াই জেড। তাহলে এখানে আসে আমাদের প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা কি করব, সাধারণ হর বিশিষ্ট যেহেতু প্রকাশ করব, আমরা হচ্ছে দেখব আমাদের যে প্রথম ভগ্নাংশ এটার হরের মধ্যে কি আছে এক্স ওয়াই, আর আমাদের যে হরগুলো লসাগু সেখানে কি আছে এক্স ওয়াই জেড। তাহলে এই আমাদের প্রথম ভগ্নাংশের হরের মিসিং কি আছে, জেড মিসিং আছে। অর্থাৎ এক্স ওয়াই জেডকে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করলে আমরা জেডটা পাবো আর কি। ঠিক আছে, তো সহজভাবে বলতে গেলে আমরা দেখবো আমাদের আমাদের যে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবো ওই ভগ্নাংশের হর এবং আমাদের হরগুলো লসাগুর মধ্যে কি মিসিং আছে। তো যেটা মিসিং আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা উপনিচে গুণ করে দেবো। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে আমাদের প্রথম ভগ্নাংশের হরে জেড নাই, তাহলে জেড দ্বারা আমরা উপনিচে গুণ করে দেবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে জেড দিব, ব্র্যাকেটে দিয়ে দেবো। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই, কারণ এই জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই দুটোর সাথে গুণাকারে থাকবে, এজন্য ব্র্যাকেট দিতে হবে। আর নিচে আসবে কি আমাদের, যেহেতু এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা হচ্ছে এইভাবে রাখতে পারি, অথবা চাইলে গুণ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে আসবে আমাদের জেড এক্স মাইনাস ওয়াই জেড, অথবা আমরা চাইলে এইভাবে রাখতে পারবো। ঠিক আছে, তারপর আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড। তাহলে এখানে আমাদের ওয়াই জেড আছে, মিসিং কি আছে আমাদের এক্স ওয়াই, হরগুলো লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড না, তাহলে এখানে আছে ওয়াই জেড, তাহলে মিসিং হচ্ছে এক্স। তাহলে এক্স দ্বারা আমরা এটার উপর নিচে গুণ করে দেবো। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে 2 নম্বরটা। তারপরে আসি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি আছে জেড মাইনাস এক্স ডিভাইড বাই জেড এক্স। তাহলে এটা ক্ষেত্রে আমরা দেখবো কি এখানে আছে জেড এক্স, আর আমাদের হলগুলো লসাগুতে আছে এক্স ওয়াই জেড। তাহলে মিসিং কি আছে, মিসিংটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই দ্বারা হচ্ছে আমরা উপর নিচে গুণ করে দেবো। তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, অর্থাৎ সাজিয়ে নিয়েছি আর কি আমরা। ঠিক আছে, জেড এক্স ইন্টু ওয়াই যে কথা, এক্স ওয়াই জেড একই কথা, আমরা সাজাই নিয়েছি। তাহলে সুতরাং ভগ্নাংশগুলো হচ্ছে কি আমাদের জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। আমরা চাইলে ভেঙে গুণ করে দিতে পারি, সমস্যা নেই, এভাবে রাখলে হবে। জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে এই যে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করে আমরা এটা করে ফেলছি। এরপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তারপরে হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ক্ষয়ের। তারপরে আসি আমরা গতে। তাহলে গয়ের ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমত আমাদের হরগুলোর লসাগু নিয়ে নিব। তাহলে সুতরাং হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু আমরা খেয়াল করি, আমাদের এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এটা তো এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে একটা এক্স আছে। প্রথমত আমরা এক্সটা নিয়ে নিই, মানে একদম সাজাই নিয়ে নিই, এক্সটা নিয়ে নিই, তারপরে নেব এক্স প্লাস ওয়াই। আমরা এক্স নিছি, এক্স প্লাস ওয়াই নিছি, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এটা অলরেডি নিছি। বাকি আছে কি এক্স মাইনাস ওয়াই, আমরা নিব এক্স মাইনাস ওয়াইটা। ঠিক আছে, এটা চাইলে আমরা সাজিয়ে লিখতে পারি কিভাবে, আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটা সাজাই লিখতে পারি। তাহলে এক্স ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা রাখলাম হচ্ছে, এটা আমরা হচ্ছে সবার লাস্টে ফাইনাল আনসার রাখবো, ঠিক আছে। আর আমরা মধ্যগুলো যখন করবো তখন উপরেরটা দিয়ে করবো, ঠিক আছে। অথবা চাইলে আপনি জাস্ট উপরেরটা রাখতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা আসি আমাদের প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি, এক্স বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কি দেখব, আমাদের হর এবং হরগুলো লসাগুর মধ্যে কি মিসিং আছে। আমাদের হরে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে হরগুলো লসাগুর মধ্যে কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই বাদে বাকি যে দুইটা আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আমাদের হরে মিসিং আছে, আমাদের হরে নাই। তাহলে এই দুইটা দিয়ে হচ্ছে আমরা উপর নিচে গুণ করে দেবো। তাহলে যদি গুণ করি আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে উপরে এক্স ইন্টু আরেকটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে কি পাবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি অথবা এভাবে রাখতে পারি। আমরা যদি সিম্পলিফাই করি আমরা পাচ্ছি হচ্ছে এখানে এক্স 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 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। অথবা চাইলে এটাকে আমরা ভিতরে গুণ দিতে পারি, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই আসবে আর কি, নো প্রবলেম, এভাবে রাখলে হবে। আর নিচে আমরা কি পাবো, ওই জিনিস লিখে দেবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাবো আর কি। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে আমাদের, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি আমাদের এখানে ভগ্নাংশের হর এবং আমাদের হরগুলো লসাগুর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা দেখবো যে আমার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু বাকি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এই দুইটা নাই। তাহলে এই দুটা দিয়ে কি করবো, আমরা উপর নিচে গুণ করে দেব। তাহলে ওয়াই ইন্টু কি মিসিং ছিল, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সেম ভাবে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে নেব। তাহলে এখানে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এগুলো গুণ করলে আমরা পাই হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর আসি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি কম্পেয়ার করি আমাদের ভগ্নাংশের হর এবং হরগুলো লসাগুর মধ্যে আমরা খেয়াল করবো এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু আমাদের এখানের মধ্যে এক্স মাইনাস ওয়াই যেহেতু নাই, আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা উপর নিচে গুণ করে দেব। তাহলে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানেও আমরা কি পাবো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা উপরে যেটা আছে এটা রাখে দিব, এক্স ইন্টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এই সবগুলো গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যদি খেয়াল করি আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলা এখন কিন্তু সেম এসে পড়েছে, তার মানে সাধারণ হর বিশিষ্ট হয়ে গেছে। এগুলো আমরা সুতরাং ভগ্নাংশগুলো লিখে ক্ষমা দিয়ে লিখে দিব, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের আনসার। তারপরে হচ্ছে আমরা আসি ঘতে। তো প্রথমত আমরা কি করব, হরগুলার লসাগু নেব, ঠিক আছে। তাহলে হরগুলার লসাগু নেওয়ার আগে প্রথমত আমাদের এই হরগুলা তো লসাগু নেওয়ার মতো অবস্থায় নাই, অর্থাৎ এরা কি উৎপাদকে বিশ্লেষিত অবস্থায় নাই। তাহলে আমরা প্রথমত এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা নেই প্রথমত প্রথম ভগ্নাংশের হর, ঠিক আছে। তাহলে প্রথম ভগ্নাংশের হর ইকুয়াল টু কি আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইবার গুণাকার আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে দেবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখে দিতে পারি অথবা আগেটা রাখতে পারি, আমরা লিখে দিলাম। তারপরে আছে দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর যেগুলো আমরা পাচ্ছি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব এগুলো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, আমরা এটা ভেঙে দিব। তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। আমরা ওই সূত্র অনুযায়ী এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি। তারপরে তৃতীয় ভগ্নাংশ হর। তৃতীয় ভগ্নাংশের
অর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা ভাঙি আমরা পাচ্ছি হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা বসাই দেবো, আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এখান থেকে হরগুলো লসাগুলো সুন্দর করে নিতে পারবো, কারণ আমরা দেখেই বুঝতে পারতেছি যে কোনটা কোনটা কমন যাবে আর কি। সুতরাং হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু এই যেগুলো আমরা খেয়াল করলে আমাদের এখানে এখানে এক্স মাইনাস ওয়াই একটা দুইটা আছে, এখানে নাই, এখানেও নাই, এখানে একটা আছে। তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ কয়টা আছে? এক্স মাইনাস ওয়াই দুইটা আছে। তাহলে আমরা আমাদের যে কোনো একটার সাথে যেহেতু দুইটা আছে, একটা ঘরের মধ্যে দুইটা আছে, তাহলে দুইটা নিতে হবে। সর্বোচ্চ পাওয়ার যত তত নিতে হয়। তাহলে তাহলে এখান থেকে আমরা নিতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এভাবে লিখে রাখি আমরা। তাহলে কাটাকাটি কাটাকাটি কত সহজ হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমাদের একটা এক্স প্লাস ওয়াই নিতে হবে। আর একটা কি আছে? আর একটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিতে হবে। তাহলে এটা একটু নিচে নেই, আমি একটু নিচে লিখে নিচ্ছি যেহেতু এদিকে একটু জায়গা খালি নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটা আমি একটু নিচে লিখছি গুণাকারে, ঠিক আছে, যেহেতু উপরে লেখার উপর পড়ে যাচ্ছে। তাহলে আমাদের হরগুলো সহ কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটাকে চাইলে আমরা একটু ছোটো করে লিখতে পারবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ফাইনাল লাইনে লিখবো আর কি, কিন্তু আমরা কম্পেয়ার করবো এই লাইনের সাথে। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস না, মানে এই দুইটা মিলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দুইটা গুণাকার আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এক কিউব প্লাস বি কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু আমরা এটা ভেঙে এটা লিখেছিলাম, ঠিক আছে, ছোট করার জন্য আর কি। তাহলে আমরা ফাইনালে মানে ফাইনাল ফলাফলে যাই হরগুলোতে এগুলো লিখে দিব, তাহলে আমাদের আনসারগুলো দেখতে একটু সুন্দর দেখাবে আর কি। কিন্তু আমরা কম্পেয়ার করবো উপরেরটার সাথে, ঠিক আছে, এটার সাথে কম্পেয়ার করবো। তাহলে আমরা আসি প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি আছে? আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এর মানে হচ্ছে এটা দুইবার আছে না? তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের হরগুলো লসাগুর মধ্যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইবার আছে, তো তাহলে বাকি যেটা সেটা নাই। তার মানে আমরা এটা চাইলে এটার সাথে কম্পেয়ার করতে পারি, এই যে নিচের অংশের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমাদের এখান থেকে কি এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা কাটা চলে যাবে, ঠিক আছে, কাটা চলে গেলে আমরা জাস্ট এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকবে, এটা দিয়ে আমরা উপর নিচে গুণ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, নিচে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমাদের প্রথমটা শেষ, আমরা আসি দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল আমাদের? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা যদি এখানে এটার সাথে নিচের সাথে এখানে কম্পেয়ার করতে পারি, যেহেতু আমাদের এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, তাহলে নাই কি আমাদের নাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে আমরা হচ্ছে এই উপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে উপরে কি আছে আমাদের? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব আমরা লিখতে পারবো। কি লিখতে পারবো? এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা জাস্ট এটা একটু সিম্পলিফাই করে নিলাম। তারপর আসি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ ক্ষেত্রে আমাদের কি আছে? এখানে ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখানে ভেঙে নিয়েছিলাম তৃতীয় ভগ্নাংশ ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা আরেকবার লিখে নিতে পারি এখানে, তাহলে সহজ হয়ে যায় ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা যদি খেয়াল করি আমরা কি
আমরা কিন্তু এটাকে আমাদের লাস্টে যে ফাইনাল এটা আছে, মানে হরগুলো লসাগু করে যে ফাইনাল ক্যালকুলেশন আছে এটার সাথে কম্পেয়ার করতে পারছি না, কারণ এটা এবং এটার ফরম্যাট সেম না। তাহলে আমরা এখন কি করবো, এটাকে আমরা উপরেরটার সাথে কম্পেয়ার করবো। তাহলে উপরের সাথে কম্পেয়ার করলে আমরা এখানে দেখি, খেয়াল করি, এখানে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে উপরে কি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম না? তাহলে মিসিং আছে হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে, আমাদের উপরে ছিল এক্স মাইনাস ওয়াই দুইটা, তাহলে আমাদের একটা এক্স মাইনাস ওয়াই থাকবে, সাথে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে ওয়াই মাইনাস জেড রইল এখানে ইন্টু, একটা আসবে এক্স মাইনাস ওয়াই, আর একটা আসবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এখানে হরে, যে হরগুলো লসাগুর থেকে এগুলো এখানে কম ছিল, মানে এগুলো ছিল না, এই জন্য সেম জিনিস দিয়ে আমরা নিচে গুণ করে দিব। তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমাদের আগে ছিল, আর কি পাচ্ছি আমাদের নতুন করে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নিচের হরগুলো যদি ক্যালকুলেশন করি আমরা কিন্তু এটা পাচ্ছি, এই যে এইখানটা পাচ্ছি, তাহলে নিচেরটা পরিবর্তে আমরা এটা লিখে দিব আর কি এখানে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা উপরেরটা কি পাচ্ছি, উপরেরটা হচ্ছে সেম রেখে দিব, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিব। আর নিচে হচ্ছে আমরা লিখে দিব এই যে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এই তিনটা ভগ্নাংশের হর কি আমাদের সেম হয়ে গেল, তার মানে হচ্ছে এটাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এগুলো আমরা ভগ্নাংশগুলো লিখে হচ্ছে ক্ষমা দিয়ে লিখে দিব।